বিদ্যুৎ বিল দেওয়ার পরে যদি টোকেন নাম্বারটি না আসে তো টোকেন নাম্বারটি কিভাবে সংগ্রহ করবেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যাখ্যা শুরু করুন। অনলাইনের কাজ টিকুন। আজকের 30তম পার্টে আপনাদেরকে দেখাবো যে যাদের বিকাশের দোকান আছে, যে বিকাশ আছে কিংবা নগদ, বিকাশ, রকেট, অনেক কাস্টমার আসে আপনাদের কাছে যে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আসে। আমরা যে টোকেন মিটারে বিদ্যুৎ বিল দেই, অনেক সময় হয় কি মোবাইলে এসএমএস এ সেই 20 সংখ্যার যে টোকেন নাম্বারটা আছে এসএমএস এ কিন্তু অনেক সময় ঢুকে না। মিটারের একটা ছবি কিংবা মিটার নাম্বারটা লিখে আমাদের কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসে যেতে হয় যে টোকেন নাম্বারটা সংগ্রহ করার জন্য। তো পল্লী বিদ্যুতে যাওয়ার দরকার নেই। আপনি টোকেন নাম্বারটি যদি আপনি বিকাশে পেড করে থাকেন তাহলে বিকাশের মাধ্যমে টোকেন নাম্বারটি কিভাবে সংগ্রহ করবেন আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। এখনো যারা অলরেডি কিন্তু আমরা 1 থেকে 29টা পার্ট শেষ করছি, এটা নিয়ে 30টা পার্ট চলে। তো এখনো যারা পূর্বের পার্টগুলো দেখেন না, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, পুরো ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে আমরা যেটা করব, ধরুন আপনি বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পেড করছেন, এখন টোকেনটা আসতেছে না, সেই টোকেনটা কিভাবে সংগ্রহ করবে? এর জন্য আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে লিখবেন বিকাশ। প্রথমে আসার পরে আপনারা এখানে লিখবেন বিকাশ। বিকাশ লেখার পরে বিকাশের যে প্রথম যে ওয়েবসাইটটা, এটা কিন্তু বিকাশের ওয়েবসাইট। এই বিকাশের এই যে বিকাশ টু ব্যাংক টু বিকাশ, সেন্ড মানি ফ্রম ব্যাংক টু বিকাশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বিকাশের যে মূল আমরা হোম পেজ, আমরা যখন মোবাইলে লগ ইন করি, লগ ইন করার পরে কিন্তু আমরা এই অপশনটা দেখতে পাই। এখানে দেখেন ক্যাম্পেইন, সার্ভেয়ার, বিজনেস, হেল্প, কেরিয়ার সবগুলাই দেওয়া আছে। আপনি আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা সরাসরি করব কি, আমরা নিচের দিকে চলে আসবো। আমরা যেহেতু বিল পেড করছি এজন্য আমরা যেটা করব, আমরা এই পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পরে আবার পে বিলের মধ্যে আমরা খুঁজবো হচ্ছে বিদ্যুৎ বিল। এই যে দেখেন বিদ্যুৎ বিল, এখানে বিস্তারিত জানুন, এই বিস্তারিত জানুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখেন অ্যাপ দিয়ে যেভাবে প্রিপেড বিল বিকাশ করবেন, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। নর্মালি যাদের বিকাশের দোকান আছে তারা কিন্তু জানেন কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয়। তো টোকেনটা যেহেতু আমরা দেখবো, এখানে দেখেন বিল টোকেন সংগ্রহ করুন। আমার যেহেতু এসএমএস এ 20 সংখ্যার টোকেন নাম্বারটি আসে নাই, তার জন্য আমি এখান থেকে টোকেন নাম্বারটি সংগ্রহ করবো। এই জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন টোকেন রিনিউয়াল, মিটার অ্যাকাউন্ট, কাস্টমার নাম্বার, এখানে দেখেন ভেরিফাই করাতে কইছে। এখানে আপনি আপনার মিটার নাম্বার কিংবা হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথম আপনার কিন্তু মিটার নাম্বারটা এখানে লিখে দিবেন। যে ধরুন আমি মিটার নাম্বারটা লিখে দিলাম। মিটার নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে দেখেন ভেরিফিকেশন লেখা, তো এই ভেরিফিকেশনে আই এম নট প্রুভড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বাস সিলেক্ট করার কথা কইছে। তো আমরা এখান থেকে বাস সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করলাম। এখন গেট টু টোকেন নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন মিটার নাম্বারটা কিন্তু শো করছে, এখানে তারিখ শো করছে 12/9/2025। আমি আজকে একটু আগেই মিটারে টাকা ঢুকাইছি, এই জন্য কিন্তু আমার নাম্বারটা এখানে দেন তারিখ সহ। গত পেছনে আমি গত কোন মাসে মিটারে টাকা ঢুকাইছি এখানে কিন্তু সিলেক্ট করা আছে, তারিখ সহ টাইম সহ কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনার তাহলে এই মিটার নাম্বারটা কপি করবেন, কপি করে মিটার নাম্বারটা লিখে সুপোকালে আপনার মিটারে প্যাচ করে দিলেই তাহলে কিন্তু আপনার মিটারে রিচার্জ হয়ে যাবে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এভাবে মিটার নাম্বারটি সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।